বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে ক্রিকেটারদের মাঝে চাপা অসন্তোষ। কেউ কেউ অসন্তুষ্ট পারফর্ম করেও চুক্তিতে না থাকায়, আবার প্রত্যাশা মাফিক বেতন না বাড়ায় হতাশ অনেকেই। মুশফিক রিয়াদ চুক্তি থেকে সরে দাঁড়ালেও তাদের নাম প্রকাশ করে 22 জনের এই চুক্তিকে অসম্পূর্ণ বলছেন অনেকেই। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর দেশের ক্রিকেটে আলোচিত ইস্যু ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। পরবর্তী এক বছর জাতীয় দলের পরিকল্পনায় থাকা ক্রিকেটারদের নিয়ে ঘোষণা করা হয় এই চুক্তি। এবারও বিসিবি ঘোষণা করেছে 22 জনের কেন্দ্রীয় চুক্তির তালিকা। 5টি ভিন্ন ক্যাটাগরিতে এই ক্রিকেটাররা খেলবেন চুক্তির অধীনে, যা কার্যকর 2025-এর 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু 22 জনের এই চুক্তি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম আছেন ডি ক্যাটাগরিতে। এর আগে টি-20 থেকেও অবসর নিয়েছেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদও অনুরোধ করেছেন মার্চ থেকে তাকে চুক্তির বাইরে রাখতে। অথচ তাদের কোনো বিকল্প না রেখে বছরের মাঝপথে এসে বিসিবির চুক্তি ঘোষণা প্রশ্নের জন্ম দিয়েছে অনেক। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাওয়া রিয়াদ মুশফিককে চুক্তিতে রাখলেও এই চুক্তিতে নেই মিডল অর্ডারে রিয়াদের বিকল্প শামীম হোসেন পাটোয়ারির নাম। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে নিয়মিত মুখ হওয়া এই মারকুটে ব্যাটারের নাম না থাকাটা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। প্রশ্ন উঠেছে পারভেজ ইমনকে নিয়েও। ওপেনিংয়ে দুর্বলতার সমাধান খুঁজতেই এই ওপেনারকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রেখেছিলেন নির্বাচকরা, কিন্তু সেখানে নিজেকে প্রমাণ করা দূরে থাক, একাদশেই স্থান পাননি ইমন। তারই ধারাবাহিকতায় এবার জায়গা হলো না বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও। 17 বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। তামিম ইকবালও বন্ধ করে দিয়েছেন জাতীয় দলে ফেরার দরজা। মুশফিক ও রিয়াদের বিদায়ের প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে দেশের ক্রিকেট থেকে একটি প্রজন্মের হারিয়ে যাওয়ার বার্তা। কিন্তু জাতীয় দলে নতুন প্রজন্মের সন্ধানে বিসিবির পরিকল্পনাহীনতার সাক্ষ্যই যেন দিচ্ছে নতুন ঘোষিত কেন্দ্রীয় চুক্তি। তবে বিসিবি সূত্র বলছে শিগগিরই বাদ পড়া ক্রিকেটারদের মূল্যায়ন করে আরেকটি তালিকা দিবেন নির্বাচকরা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।